মেগাস্টার শাকিব খান ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান ছিল এই বছরের মেগা হিট। দর্শক হৃদয়ে ঝড় তুলে সিনেমাটি। আলোচিত সিনেমাটির দুষ্ট কুকির গান শিরোনামের গানটি ছিল দুর্দান্ত হিট। গানটির কথা, সুর ও আংশিক ভয়েস দিয়েছেন দুই বাংলার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক আকাশ সেন। তবে সিনেমা ও গানের ক্রেডিট লাইনে নেই আকাশ সেনের নাম। উপেক্ষিত হয়ে ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেন তিনি। সম্প্রতি ওটিটির মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে তুফান। সেখানে সিনেমাটির টাইটেল কার্ডে দুষ্ট কুকিলের কণ্ঠশিল্পী হিসাবে উল্লেখ আছে শুধু দিলশাদ নাহার কনের নাম। গানটির স্রষ্টা আকাশ সেনের নাম রাখা হয়নি। এই কারণে ক্ষুব্ধ কলকাতার সুরকার ও সঙ্গীত শিল্পী। শনিবার ফেসবুকে আকাশ সেন লেখেন, তুফান সিনেমা এখন স্বর্গীয় হয়েছে নামক দুইটি প্ল্যাটফর্মে চলছে। আর দুষ্ট কুকিল গানটা তুফান সিনেমার সর্বোচ্চ সংখ্যায় দেখা হয়েছে 200 মিলিয়ন। কিন্তু ছবিটিতে দুটি ওটিটি অ্যাপের কোনোটাতেই ছবির টাইটেল কার্ডে সঙ্গীত পরিচালক, গীতিকার ও গায়কের তালিকায় আমার নাম নাই। অথচ দুষ্ট কুকিল গান আমার লেখা, সুর ও আংশিক গাওয়া। সুর কি মানলাম বাংলাদেশের প্রতিষ্ঠান, আমার নাম দেওয়া যায়নি, কিন্তু হইচই সেটা তো কলকাতার। তারা কেন এই অন্যায়টা অরাজকতা করলো? আকাশ আরো লেখেন, দেখুন এই গানটা থেকে আমার পাওয়ার কিছু নেই, বরং আপনারা রোজগার করছেন, করুন আরো করুন। তবে যারা কন্টেন্ট বানায় দিনরাত এক করে তাদের প্রতি এত অন্যায় করবেন না, এতে অভিশাপ লাগে। 20 বছর পার করলাম মিউজিকের সঙ্গে, আরো 20 বছর কাজ করবো বেঁচে থাকলে। অনেককে উঠতে নামতে দেখলাম, কারণ উপরওয়ালা সঠিক বিচার করেন। সবশেষে সুরকার লেখেন, আপনারা আমার নাম না দেন কিন্তু আমার কাজকে দামাতে পারবেন না। আমি ছিলাম, আছি, মরার পরও থাকবো আমার প্রিয় শ্রোতাদের অন্তরে, কারণ আমার নিয়ত পরিষ্কার। এদিকে আকাশের পোস্টে অনেকে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। কেউ বিষয়টি অনৈতিক বলে মন্তব্য করেছেন, প্রাপ্য সম্মান দেওয়ার পক্ষে কথা বলেছেন কেউ। তবে টাইটেল কার্ডে নাম না থাকলেও ডিসক্রিপশনে নাম দেওয়া হয়েছে আকাশের, এরকম এক স্ক্রিনশট তুলে ধরেছেন এক নেটিজন। তবে সেসবের কোনো উত্তর দেননি আকাশ সেন।